কথাটা হলো সবাই সবাইকে বাঁশ দেয়। তো আমাকে যে বাঁশটা দিয়েছে আমি এটা দিয়ে রান্নাই করে ফেলেছি। তো কী রান্না করে ফেলেছি আসুন দেখি। তো প্রথমে বাঁশগুলোকে তো ছোটো ছোটো করে কেটে নিয়ে এইগুলিকে একটু ভাপ দিয়ে দিয়েছি, বেশিক্ষণ না, হালকা একটু। তারপর মসুর ডাল সিদ্ধ বসিয়েছি। তো ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তারপরেই আগে থেকে ভাপানো বাঁশকুড়ুলগুলো দিয়ে এলাম ডালটার মধ্যে। তারপরে এখন একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে এটাকে মিশিয়ে তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আর একটু সিদ্ধ করতে হবে, কাঁচা লঙ্কাটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং বাঁশকুড়ুলটাও যাতে ডালের সাথে একদম আর একটু সিদ্ধ হয় আর কি। তো সিদ্ধ হওয়ার পর দেখুন ভালো করে নাড়তে নাড়তে হবে। তো এবার দেখছেন কীভাবে বাঁশটাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি আমার বাঁশটাকে। তো এখন এর আসছে ফোড়নের পালা। তো ফোড়ন দিতে গেলে অবশ্যই এটার মধ্যে এই সরিষার তেল দিতে হবে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই ডালটা 5 ফোড়ন দিয়ে দিলে সবচেয়ে টেস্ট হয়। তো ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে